নমস্কার বন্ধুরা, আমি নন্দিতা। আজকে আমি তোমাদের সাথে একটা পটলের রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। সেটা হচ্ছে আমরা গোটা গোটা পটলের তো সবাই পোস্ত খাই। তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে ভাপা পটল। তো দেখো, পটলগুলোকে আমি গোটা গোটা কেটে নিয়েছি এবং পটলের দুই সাইডগুলো আমি চিড়ে নিয়েছি। এদিকে কড়াইটা গরমে বসিয়েছিলাম, আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আস্তে আস্তে এর মধ্যে আমি গোটা পটলগুলো ছাড়তে শুরু করব। দেখো, এই পটলের ভিতরে যেহেতু জল থাকে তাই প্রচণ্ড জল ছিটকোতে থাকে। তাই এরকম জল ছিটকানোর সময় না 1 চিমটে লবণ বা হলুদ দিয়ে দেবে। তাই আমি 1 চিমটে যথারীতি হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পর সমস্ত পটলগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু এই সময়ে পটলের মধ্যে একদম পুরোপুরি একবারই লবণটা আমি এই টাইমে দিয়ে দেব। আমি এর পরবর্তীতে আর কিন্তু লবণ দেব না। এবার লবণটা দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এবার আমি হলুদও দিয়ে দেব। এই লবণ হলুদ দিয়ে এই পটলটা আমি কিন্তু বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে কম আঁচে একটু নাড়াচাড়া করব, যাতে পটলটা একদম ভালো করে লাল করে ভাজাও হয়ে যাবে এবং ভাজতে ভাজতেই 90% সেদ্ধও হয়ে যাবে। আর পটলের ভেতরে সমস্ত জল কিন্তু শুকিয়ে যাবে এবং এইভাবে পটলটা আমি ভাজতে থাকবো। এবার এইদিকে দেখো, আমি সানরাইজের মাস্টার্ড পাউডার আজকে ইউজ করছি। সচরাচর আমি এরকম গুঁড়ো জিনিস ইউজ করি না, আমি বাটা দিয়েই করি। কিন্তু ব্যস্ততার খাতিরে একবার আমি এই গুঁড়োটা এনেছিলাম, কিন্তু সত্যি এত ভালো, এত ঝাঁঝালো, একদম পিওর যাকে বলে। তো তারপর থেকে আমি কখনো কখনো গ্রসারি বাজারে আমি একটা করে প্যাকেট তুলি। আমার চটজলদির সময় হয়ে যায়, না হলে বেটে সর্ষের জিনিস খাওয়া আমার প্রায় বন্ধই হয়ে গেছিলো। তো যাই হোক, এদিকে আমি সর্ষে গুঁড়োটাকে একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখলাম। আর দেখো, পটলটাও তার মাঝখানে আমি কিন্তু খুলে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে যে দিকগুলো লাল হয়ে গেছে তার উল্টো দিকগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম এবং আমি আরও একটু কিছুক্ষণ ভাজবো ঢাকা দিয়ে দিয়ে। এবার দেখো, পটলটা আরও একটু ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এবং পটলের ভেতরে যে জলে ভাবটা থাকে সেটা কিন্তু একদম থাকবে না এবং মোটামুটি যতক্ষণ ওই জলে ভাবটা কেটে যাবে ততক্ষণ আমি কিন্তু ভালো করে পটলটাকে এইভাবেই লবণ দিয়ে আর হলুদ দিয়ে কিন্তু ভাজতে থাকবো। ভাজার আমার হয়ে গেছে। আজকে আমি একটা অন্য প্রসেসে করছি। আজকে এই ভাজার পর ভাজা পটলটাকে তেল সমেত আমি টিফিন বক্সে নামিয়েছি। নামানোর পরে যে গুঁড়ো মশলাটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম, সর্ষেটা, সেটা আর কি এর উপরে দিয়ে দেব এবং এই বাটির মধ্যে অল্প একটু গরম জল, বাটি ধোয়া জল যেটাকে বলে, তো সেক্ষেত্রে আমি ঠান্ডা জলটা ইউজ করিনি, আমি গরম জলটাই ইউজ করেছি, যেটুকু লাগবে সেটুকু দেওয়ার মতো। তো সেই জলটুকুটা দিয়ে ভালো করে আমি পটলগুলোর মধ্যে সর্ষেগুলোকে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এবং স্বাভাবিকভাবেই ভাপে করব, তার মধ্যে তো একটু কাঁচা লঙ্কা আর কাঁচা তেল উপর থেকে দিতেই লাগে। তাই দেখো, আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু কাঁচা তেল আমি উপর থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার টিফিন বক্সটা আমি এটা লাগিয়ে দেব। টিফিন বক্সটা লাগানোর পরে আমি এদিকে কড়াইয়ে অল্প জল গরম করতে বসিয়েছি, কারণ যেহেতু আজকে আমি ভাপে টাইপ করে করব, তাই আজকে আমি এই প্রসেসে করছি। তো জলটা আমার গরম হয়ে এসেছে, এবার আমি টিফিন বক্সটা জলের মধ্যে বসিয়ে দিলাম। মোটামুটি মিনিট 10 আমি এটা ফুটিয়ে নেওয়ার পরে একদম ফাইনালি খাবার পাতে গিয়ে আমি খুলছি। সত্যি এত সুন্দর গন্ধ আর ভীষণ ঝাঁঝালো একদম একটা গন্ধ, এবং দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে সম্পূর্ণ জিনিসগুলো মশলাটার সাথে একদম মাখিয়ে গেছে। অপূর্ব সুন্দর একটা গন্ধ আর টেস্টটাও সত্যি দারুণই হয়েছিল। অবশ্যই তোমরা এটা এইভাবে একবার করে খেয়ে